পরিবার অনেক বড় একটা শব্দ, তাই না? অনেক বিস্মৃত। ছোটবেলায় বাবা মায়ের মুখে শুনেছি, শিখেছি আমাদের সাথে সম্বন্ধ আছে বহু মানুষের, যাদের কখনো আমরা চোখেও দেখিনি। তবে তারাও কিন্তু পরিবারের অংশ, তারা আত্মীয়। তাই কখনো প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে যেন ভুল না হয়। আত্মীয় অর্থাৎ যাদের সঙ্গে আত্মার টান। আচ্ছা, আত্মা কি কখনো আমার বাবার বংশের সঙ্গে সম্বন্ধ ছিল কিনা, বা মায়ের বংশের কারোর সঙ্গে সম্বন্ধ ছিল কিনা, এইসব বিচার করে? আত্মা তো অন্তরের, তার তো মন দেখার কথা, তাই না? মনে মনে সুতোর টান দেখার কথা, তাই না? তাহলে আত্মীয় আসলে কে? পরিবার কি? ছোটবেলায় এসব প্রশ্ন মনে আসতো না, জানেন তো। যা শুনতাম ঘাড় হেলাতাম তাতেই। যখন মানতাম না, সে নেহাত দুষ্টুমি করে, প্রশ্নের বাধায় নয়। আজ প্রশ্ন আসে মনে, আর আবিষ্কার করি সব প্রশ্নের উত্তর রাখা আছে বাংলা সাহিত্যের পাতায়। রবীন্দ্রনাথের একান্নবর্তী নাটকটি একটি সংক্ষিপ্ত ব্যঙ্গাত্মক নাটক। নাটকের পটভূমি তৈরি হয়েছে প্রধান চরিত্র দৌলতচন্দ্র রায়কে ঘিরে। দৌলতপুরের জমিদার দৌলতচন্দ্র রায় শুধুমাত্র ফাঁপা ফানুষের বক্তৃতা দেওয়ায় যার একমাত্র নেশা। পারিবারিক ভাঙন রোধের মূর্ত প্রতীক হিসাবে তিনি নিজেকে দাঁড় করিয়েছেন। সেই সুবাদে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পারিবারিক প্রথা সম্বন্ধে বিভিন্ন সভায় বক্তৃতার ফাঁপা ফানুষ আউড়ে চলেন। তার একমাত্র সহকারী কানাই, যিনি দৌলতবাবুর প্রতিটি কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দৌলতচন্দ্রের এই কাজের মূল্যায়নের নিরিখে গ্রামেরই কিছু মানুষ, জয়নারায়ণ, রামচরণ, নিতাই, পরেশ, নটবর, জয়নারায়ণের ভাইপো ও তার দুই স্ত্রী দৌলতবাবুকে একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে বোঝানোর জন্য একটি উপায় বের করেন। তা দেখে নেওয়া যাক আমাদের আজকের উপস্থাপনা একান্নবর্তী। হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে, তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না। একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে সভায় দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলুম। সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করবার কেউ রইল না। শেষকালে দুই ছোকরা এসে দুই হাত ধরে আমাকে টেনে বসিয়ে দিল। সেদিন এত উৎসাহ হয়েছিল, এবার মনে হয় শান্তি পুরস্কারটা আমি পাবো। এই আজকালের মধ্যে কমিশন থেকে লোক এলো বললে। বটে, তা হবার কথাই তো। তা আপনি পারবেন। তা আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম স্বার্থত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার। যেখানে পরের অর্থে জীবন নির্বাহ হয়, সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না। খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে। তারা সকলেই বলছে, দুঃখের বিষয় দৌলতবাবুর পরিবার কেউ নেই, তিনি একলা। এই, ওনারা এসেছেন মনে হচ্ছে। কানাই, তাড়াতাড়ি দরজাটা খোলো, গিয়ে জল খাবারের ব্যবস্থা করো। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে। জয় হোক বাবা, আমি তোমার পিসে। সে কি মশাই, আমার তো পিসি নেই। না, তার কাল হয়েছে বটে। পিসি কোনো কালেই যে ছিলেন না। তা কি করে হয় বাবা? তাহলে আমি তোমার পিসে হলুম কি করে? কি বলেন মশাই? তা তো বটেই। যে আজ্ঞে, তা আপনার কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছে, তাই একত্র বাস করতে এসেছি। তা আপনার সম্পত্তি কিছু আছে?
কিছু নাই, কোনো বালাই নাই, কোনো উৎপাত নাই। কে বলে খুড়তো তো ভাই আছে, তা সেও এলো বলে। তা বটে, তার কিছু আছে? কিছু না, কোনো ঝঞ্ঝাট না, কেবল 2 স্ত্রী ও 4টি শিশু সন্তান, তারও এলো বলে। এতক্ষণে এসে পড়তো, কিন্তু যাত্রা করবার বেলায় 2 স্ত্রীতে চুলি বেঁধে গেছে, তাই যা দেরি। কানাই, কি করা যায়? তোমাকে কিছু করতে হবে না, তারা আপনারাই আসবে। ভাবনা কি দৌলত, এত অল্পে কাতর হইও না, তারা আজ সন্ধ্যের মধ্যেই এসে পৌঁছবে। টাকা সম্পত্তি কিচ্ছু নেই? গাড়ি ঘোড়াতে যেমন চাকা লাগে, গাড়ি ঘোড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। যতই ভরো ততই পকেট ফাঁকা লাগে, যত ভরো ততই পকেট ফাঁকা লাগে, ফাঁকা লাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। ঘুম ভেঙে চললো ভোলা, ঘুম ভেঙে চললো ভোলা, নিয়ে রোজি রুটির ঝোলা। কাজ হতে চললো ছোলা, ফকিরিতে পেটে বড় ছ্যাঁকা লাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। দরজাটা লাগিয়ে দি। এই কে কে? মামা, তোমার বক্তৃতায় বেশ লজ্জা দিয়েছে। কে হে বাপু, কে তুমি? আজ্ঞে, আপনারই ভাগ্নে রামচরণ। স্টেশনে লোক পাঠিয়ে দিন, সেখানে একটি পুটুলি আর বৃদ্ধা মাকে রেখে এসেছি। এখানে কি করতে আসা? বাস করতে। আর কোথাও বাসস্থান নেই? একরকম আছে বটে, কিন্তু সেখানে স্বার্থত্যাগ শিক্ষা হয় না। ভাই কানাই, আপনার উপদেশ উনি যেরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, ওকে বোধহয় নড়ানো শক্ত হবে। এবার তো আমি নিশ্চিত যে ওনারা এসেছেন। কানাই, তাড়াতাড়ি দরজাটা খোলো, গিয়ে জল খাবারের ব্যবস্থা করো। দাদা, চাকরি ছেড়ে এলুম, নইলে যে তোমার নিন্দে হয়। কে আছিস রে? ঝট করে দুটো ডাব পেড়ে নিয়ে আয় তো, বড় পিপাসা লেগেছে। এই লাও খুড়ো, আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছি। এই আমার ভাঙা বকন থেলো হুক, আর এই বিড়াল ছানাটি। এর মধ্যে ওই দুটো আমার পৈতৃক সম্পত্তি। বিড়াল ছানা আমার স্বউপার্জিত, আর আমার দোষ দিতে পারবে না। তোমার এইখানেই আমি লেগে রইলুম। বাবু, বাড়ি আছেন? তুমি আমার কে হও বাপু? আগে আমি দর্জি, আপনার গায়ের মাপ নিতে এসেছি। এখন যাও, এখন টানাটানির সময়। এখন আমি কাপড় করাতে পারবো না। কেন যে এত কিছু বলতে গেলাম সভায়? কোথায় ভেবেছিলাম শান্তি পুরস্কার পাবো, আর কি হচ্ছে? আমারই যত জ্বালা। যে আজ্ঞে। খালিফাজি,
যাও কোথায়? আমার গায়ের মাপটা নাও। খুড়োর গায়ে যেরকম ফুল কাটা ছিটের জামা দেখছি, ওরম 6 জোড়া হলেই আমার চলে যাবে। যদি বেশ ভালো রকম করে তৈরি করে দিতে পারো, তবে খুড়ো তোমায় খুশি করে দেবেন। বুঝেছো খালিফাজি? যে আজ্ঞে। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চায়। চুমুক দি আমি খবরে কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি। দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। চতুর্দিক আগোছাল, আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়িময় ঘরের ঘর। ফ্যানের ব্লেড আমার গুলগুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি। দুধলার গোফে মাছি তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। জ্যাঠামশাইকে প্রণাম কর। দাদা, এই লও তোমার ভ্রাতুষ্পুত্র। আমার ভ্রাতুষ্পুত্র? যাকে চলিত বাংলায় বলে ভাইপো। দাদা যে একেবারে অবাক। ভ্রাতৃ শব্দের ষষ্ঠীতে হয় ভ্রাতু, তার উপরে পুত্র শব্দ যোগ করলেই হলো ভ্রাতুষ্পুত্র। স্বয়ং পাণিনি বোপদেব রয়েছেন, অন্য প্রমাণের প্রয়োজন কি? অতএব ইনি হলেন ভাইপো। তো আপনার ছেলেটি কি করেন? ওকে নিজেই পড়াচ্ছিলুম। হস্যই পর্যন্ত সেরে দীর্ঘ ইতে এমনি আটকে পড়ল যে ভাবলুম দৌলতদা যখন আছেন তখন ছেলের লেখাপড়ার দরকার কি? যে বেটার হস্যই দীর্ঘ জ্ঞান নেই, তার পক্ষে বাবা জ্যাঠা দুই সমান। কেমন কি না? সমান বই কি? দাদা বলেছেন, নিজের ক্ষুধা হেয় জ্ঞান করে পরের ক্ষুধা নিবৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব। শুনেই ঠাউরালুম। এ সুখ দাদা নিশ্চয় অনেক দিন পাননি, যদিও বা পেয়ে থাকেন বিস্মৃত হয়েছেন। তাই নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেটিকে এখানে নিয়ে এলুম। রাবণের চুলো যদি কোথাও জ্বলে, সে এর পেটের মধ্যে। জমিদার বাবু, এবার মনে হচ্ছে আর আপনাকে হতাশ হতে হবে না। না, যাই দরজাটা খুলে আসি। তোমার
কে গা তুমি? তোমার দেখা নাই, তোমার দেখা নাই। আমি তোমার শালা। এই 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 কি রে শালা, শুনলুম নাকি শালা শোকে সভায় দাঁড়িয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছিস। কে হে তুমি বেল্লি? ভদ্রলোকের কানে হাত দাও। ভগ্নিপতির কান মলবো না তো কি কান ভাড়া করে এনে মলবো? কি বলেন মশাই? কথাটা তো ঠিক বটে। কি বলো হে কানাই? আমার তো স্ত্রী নেই, তো আবার শালা কিসের? তোমারই যেন স্ত্রী নেই, তাই বলে আর কারো স্ত্রী নেই? একটু ভেবে দেখো না। স্ত্রী তো অনেকেরই আছে, তার ভাবতে হবে কি? তবে তবে কি তুমি আমার শালা কোন সম্পর্কে? কেন দাদার সম্পর্কে? দাদা আছেন তো, শালাই যেন ভাড়ালে, কিন্তু দাদা বেকবুল গেলে তো চলবে না। আমি তো জানতেম নেই, কিন্তু আজ যেরকম দেখছি তাতে। থাক, তাহলেই তো চুকে গেল। বেশি বকা বকিতে কাজ কি? ভদ্রলোক বসে আছেন, এর সামনে কে শালা কে শালা নয় তা নিয়ে তকবার করা ভালো দেখায় না। একটু জিরোনো যাক, জল খাবারের ব্যবস্থা করো। বাবু, আপনার জল খাবার। বেটা, তোকে এখানে কে খাবার আনতে বলেছে? যা বাড়ি ভিতর নিয়ে যা। বিলক্ষণ, তাতে দোষ হয়েছে কি? ওরে তুই দিয়ে যা, এদিকে দিয়ে যা। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে। বাংলা পাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা পাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে। পোড়া মুখো, তোমার মরণ হয় না? এরা কে? বাবা ব্যস্ত হইও না, আমার সেই খুড়তো ভাই এসে পৌঁছেছে। ও আবেগের বেটা ভূত, মার ঝাঁটা মার ঝাঁটা। ভাই কানাই, সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে? মিনসে
তুমি বুড়ো বয়সে আক্কেল খুইয়া বসেছো? ওগো, এত লোকের এত স্বামী মরছে, যমরাজ কি তোমাকেই ভুলেছে? পাছাড়া একটু ঠান্ডা হও। ঠান্ডা? ঠান্ডা হবো কি রে মিনছে? তুই ঠান্ডা হ, তোর সাত পুরুষ ঠান্ডা হয়ে মরি। কানাই, গৃহ পূর্ণ হয়েছে। গৃহ নয়, গ্রহ পূর্ণ হয়েছে বলো। যাই হোক, আজ আর আমাকে প্রয়োজন নেই, আমি এই বেলা সরি। কানাই, আমায় একলা রেখে পালাও কোথায়? একলা কিসের? আমরা সবাই আছি, আমরা কেউ নড়বো না। বলো কি? হ্যাঁ, তোমার গা ছুঁয়ে বলছি। আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ। পরিবারের সংজ্ঞাটা অনেকটা বদলে গেল, তাই না? না রক্তের সম্পর্ক, না বন্ধুত্ব, শুধু একে অপরের কাজে লেগে একে অপরকে ভালো রেখে কয়েকটা মানুষ একান্নবর্তী পরিবার গড়ে তুলতে পারে। ইস, শুধু আমরা যারা সত্যি সত্যি এক পরিবারের মানুষ, পরিবার গড়ে তোলার এই সহজ সরল উপায়টা যদি আমাদের জানা থাকতো। যাক, আজ থেকে তা জানা রইল। ভালো রেখে ভালো থাকা, শুধুমাত্র এই নীতিটুকু, এই মনোভাবটুকু দিয়েই একটা একান্নবর্তী পরিবার তৈরি হতে পারে, বেঁচে যেতে পারে, টিকে যেতে পারে। তাই বলছি, ফ্র্যাগ্রেন্স অফ ফ্যামিলি, টুগেদার উই ব্লুম। থ্যাংক ইউ। ইচ্ছে করছে আলোর গর্তে খেলবো আজকে তোরই শর্তে, ইচ্ছে করছে ধরবো ফোরিং, লাইফ তো নয় একটু বোরিং। ইচ্ছে করছে আলোর গর্তে খেলবো আজকে তোরই শর্তে, ইচ্ছে করছে ধরবো ফোরিং, লাইফ তো নয় একটু বোরিং। চল না এই বেডরুম আজকে সাজাই ঝুলন, বল না কি চাইছিস, গান আর ফান হোক ফুলন। আজ আলো জ্বালবো না আর, লেটস পার্টি হোম শান্তি হোম, বন্ধু হোক এই অন্ধকার, লেটস পার্টি হোম শান্তি হোম। আজ আলো জ্বালবো না আর, লেটস পার্টি হোম শান্তি হোম, বন্ধু হোক এই অন্ধকার, লেটস পার্টি হোম শান্তি হোম। ইচ্ছে করছে ঝিঙে পোস্ত, জোনাকির পেটে বসত, ইচ্ছে করছে সাজবো জোকার, কি পাগলামি বাবার খোকা। চল না সব পাল্টাই, সাজবো যা ইচ্ছে তাই, বেশ করবো আজ করবো এই জীবনকে যাচাই। আসলে হোক লক্সারি, লেটস পার্টি হোম শান্তি হোম, ফ্যামিলির একটাই হেডিং, লেটস পার্টি হোম শান্তি হোম। হো হো হোম শান্তি হোম, হো হো হোম শান্তি হোম, হো হো হোম শান্তি হোম, হোম শান্তি হোম। হো 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 হোম শান্তি হোম, হো 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 হোম শান্তি হোম, হো 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 হোম শান্তি হোম, হোম শান্তি হোম।